আল্লাহ তো বলে, বন্ধুর উম্মত, তুই চিন্তা করতে করতে যদি মনে মনে এই সিদ্ধান্তে পৌঁছলি যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম, আল্লাহ বলে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি তোকে রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোর পিঠে হাত রাখতে দেরি করি না, আর চিৎকার দিয়া বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর এই ভাবনা তোর গুনাহকে মাফ করায়। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। কিন্তু এই মজমা তো সারাদিনে একবারও মাফ চায় না, একবারও মাফ চায় না। আরে প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম কাজ যেটা করতে হবে, আজকে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? মনের থেকে কিন্তু পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। না মান, আপনি যদি মনের থেকে বলে থাকেন গুনাহ মাফ, কোরআনে হাত দিয়া বলা যায় গুনাহ মাফ, কসম খায়া বলা যায় নিষ্পাপ, কোনো গুনাহ নেই। বাকি দুই তিনটা কাম করতে হবে। পারবেন? পারবেন? বলবো বলবো বলবো, সবাই পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান। প্রথম সহজ, যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? না থাকবে না, না না থাকবে না, শয়তান থাকতে দিবে না। এইখান থেকে উঠা গেলেই মনে থাকবে না। কোরআন বলে, ওয়ামা আনসানিহু ইল্লা শয়তান, শয়তান মনে রাখতে আমাদেরকে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি, যদি আমল করতে পারে, একটা সাদা কাগজ নিবেন, আর ওই সাদা কাগজে লিখবেন, একটা সাদা কাগজ নিবেন, ওই সাদা কাগজের ভিতরে লিখবেন বড় অক্ষরে, বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে আপনি ঘুমান এমন জায়গায় এটাকে লাগান যে কামরায় ঢুকতেই আপনার প্রথম চোখে পড়ে, তাইলে আপনি বলবেন না। কিন্তু এরপরও দেখা যাবে মাঝে মাঝে শয়তান উঠায়া ফালায়া দিবে। যখনই দেখবেন এটা নাই, মনে করবেন শয়তান ফালায়া দিছে, আবার লেখা লাগায়া দেন। কসম খোদার, আপনি 6 মাস কন্টিনিউ করেন, আমার বিশ্বাস, আপনি 6 মাস কন্টিনিউ করেন, আমার বিশ্বাস এই 6 মাস আল্লাহ যাইতে দিবে না। এর আগেই আপনি আমাকে খুঁজবেন, শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আর আল্লাহ আমাকে দেখাইতে শুরু করলো কি। আমরা দিন দিন প্রমাণ পাইতেছি বিদায় আমাদের বিশ্বাস বাড়তেছে। দিন দিন ডেলি দিন দিন প্রমাণ পাইতেছি, যুবকদের মাধ্যমে, পুরুষদের মাধ্যমে আমরা দিন দিন প্রমাণ পাইতেছি। যারা কন্টিনিউ করতেছে ওরা আমাদের কাছে ছুটে আইসা, কখনো ফজর পড়তে হয় আমার সাথে, ফজর পড়ে আমার সাথে, তারপরে বলে, কখনো রাস্তায় থামায় বলে, কখনো ফোন করা বলে। আমার বিশ্বাস আপনারাও যদি করতে পারেন 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না। এর আগেই আপনি আপনার চোখে দেখতে থাকবেন। পারবেন? কি করব? যখনই ঘুমাবো তখনই মাপ চায়া ঘুমাবো। আর এটা সহজ করার জন্য সাদা কাগজে লেখা টানায়া দিব, আমি মাপ চায়া ঘুমাবো। ঘরের মানুষগুলাকেও বলেন, ছেলে পেলে কেউ বলেন, মা বোনদেরকেও বলেন,
কেন মাপ চায়া ঘুমায়, না হলে হতে পারে একদিন ঘুমাবো আর কোনো দিন ঘুমের থেকে উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। সারা জীবন চোখের পানি ঝরাইলো, আল্লাহ একবারও তাকায় দেখবে না। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি আশুলিয়ার সবচেয়ে বড় কবরস্থানে, এই জিরাবর সবচেয়ে বড় কবরস্থানে আপনাদেরকে নিয়ে যেতাম আর দেখা দিতাম যে বহুত মানুষ এই কবরস্থানে আছে, সারা দিন মাপ চাইতেছে, একবারও আল্লাহ তাকায় দেখেন না, কোনদিন তাকায় দেখবেন না, কোনদিন দেখবেন না। আর এটা যুক্তিসঙ্গত হয় না। আল্লাহ বলে, যতদিন দুনিয়ার পিঠে ছিলি আমি তোকে মাপ করার জন্য ডাকতাম, কিন্তু তুই একবারও 24 ঘন্টায় হাত উঠায়া মাপ চাইতি না। আজকে তুই মাপ চাইলে আমি তাকাবো তো তাকাবো কেন? বুরুক্ষেপ করবো তো করবো কেন? দয়া দেখাবো তো দেখাবো কেন? পারবেন ডেলি শোয়ার সময় মাপ চায় ঘুমাইতে? ওয়াদা? তার দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। ওয়াদা? পাক্কা? সত্য? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি নিত্য গেলে বলে জুতার বাড়ি। আগেরটা বললাম না, শ্বশুর বাড়ি নিত্য গেলে কি? হুজুররা মনে হয় বোঝে নাই, ঠিক না? শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিত্য গেলে কি? অথচ মাইয়া উঠায়া দিয়া দিছে হাতে, ঠিক না? কলিজার টুকরাটা উঠায়া দেওয়ার পরেও, কলিজার টুকরাটা ছেলেটার হাতে উঠায়া দেওয়ার পরেও দুনিয়ায় প্রবাদ বাক্য বানায়া দিছে, ডেলি যাওয়া যাবে না। ডেলি গেলে 2 দিন পরে শাশুড়ির চেহারাও বদলায়া যাবে। আর একাধারে যদি 1 মাস এরকম ডেলি যাইতে থাকে তো শ্বশুর বলতেও পারে, আমারটা আমারে ফেরত দিয়া দে, তুই যা। ঠিক না? হ্যাঁ, ডেলি 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কে ডাকে? জুতার বাড়ি দিতে ডাকে? হ্যাঁ, আল্লাহ তো বলে সম্মানের মালা দিতে ডাকি। ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমাস সাইর। তুই যদি ডেলি 100বার আসিস তো তোর সম্মানের মালা বাড়তেই থাকবে, আমরা কোনোদিন কমাবো না। শুধু সম্মানের মালা না, জান্নাতের চাবি দিতে ডাকি। চাবি, জান্নাতের চাবি দিতে ডাকি তোকে, জান্নাতের চাবি। তুই যে ইমানদার ওটার সার্টিফিকেট দিকে তোকে ডাকি। নাইলে ওলামাদেরকে বললো কেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, ওই ইমাম সাহেব তুমি আগে লেখা দাও এই লোকটা জান্নাতি, এই লোকটা ইমানদার। আরেকটা শুনবেন, আল্লাহ বলে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোকিত বানানোর জন্য ডাকি। তোর চেয়ে বেশি আলোকিত কিয়ামতের দিন কেউ হবে না। নাইলে এই হাদিস কেন আসলো, বাশশিরিল মাশাইন ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। ও তোমরা সুসংবাদ দিয়া দাও, যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিন ওর চেয়ে বেশি আলো কারো কাছে হবে না। সবচেয়ে বড়টা শোনাবো। আল্লাহ বলে তোকে ডাকতেছি প্রতিবেশী বানানোর জন্য। যেদিন কিয়ামতের দিন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতা বলবে, সুবহান ওয়ালাকাল জিরান। ও আল্লাহ, আপনি তো পুত পবিত্র, আপনার আবার প্রতিবেশী হইলো তো হইলো কে? আপনার এইখানে আসলো তো আসলো কে? আপনি তো একাই ছিলেন এইখানে, সারা জীবনে তো একজনই আসলো, দ্বিতীয় কেউ তো আপনার এইখানে আসলো না।
সারা জীবনে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার আরশে গেল, আর কেউ তো গেল না। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, তুই কি চিনিস না আমার ঘর দুনিয়াতে ছিল, যারা আমার ঘরে বেশি বেশি আসা যাওয়া করত ওরাই তো আমার প্রতিবেশী, ওদেরকে ডাক আর আমার ডান পাশে বসা। কে ডাকে পাঁচ বেলা? আরে আসলি আর শ্রমিকরা কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে। আসলিয়ার মানুষ 24 ঘন্টা যিনি আমাদেরকে সেবা দেয়। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাইলে এই মজমা যেই কটা বেতন পায়, যেই কয় টাকা বেতন পায়, 2 দিন অক্সিজেনের বিল দিতে পারতো কিনা সন্দেহ আছে। এই এন্টার আসলিয়ায় যত মানুষই বলুক না কেন যে আসলিয়ার বাদশা এরা, আসলিয়ার ভূমির মালিক এরা, কেউ হায় হায় আমার মনে হয় না কারো কাছে অ্যাবিলিটি আছে যে ডেলি শুধু অক্সিজেনের বিল দিবে। অক্সিজেনের ডেলি 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে 30 টাকা লিটার অক্সিজেন কিলা ব্যবহার করতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা লিটার। 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন কয় টাকা বিল হয়। 16,500 টাকা। মাসে বিল দিতে হইতো 4,95,000 টাকা পার হেড, পার ফ্যামিলি না, পার মাথা। নাই এরকম অ্যাবিলিটি আলা একজন, এই দুনিয়াতেই নাই। দুনিয়াতে কেউ হইতো না যে ডেলি বিল দিতে পারে। কে দেয় বিল? কে দেয়? কে দেয়? হ্যাঁ, ওই আল্লাহ ডাকে যে ডেলি 16,500 টাকা পেড করে। শ্রমিক পেশার মানুষগুলা রাগ হয় না। জিব্বা যদি আমাদেরকে 7 চেক করে না দিত তাইলে সকালে আর ফ্যাক্টরিতে যাওয়ার স্রোত কি হয় এইখানে, এর চেয়ে বেশি প্লেট হাতে নিয়ে স্রোত হইতো প্যাথোলজি সেন্টারের সামনে যে আমাকে 7 চেক করে দাও, আমাকে নাস্তা করতে হবে। তাইলে বোঝা যেত কয় টাকা ডেলি দিতে হয়। জিব্বা 7 চেক করে দেয়, 1 টাকা বিল নেয় না। আবার আজ পর্যন্ত কোনো ভুল রিপোর্ট দেয় নাই।
যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো এই জিহ্বা কোনো ভুল রিপোর্ট দিবে না। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পায় নাই জিহ্বার ভিতরে এরকম কি লাগানো আছে ও ছুঁইতে দেরি রিপোর্ট দিতে দেরি করে না। আজ পর্যন্ত বিজ্ঞান এই জিহ্বায় কোনো উপাদান খুঁজে পায় নাই। পাইলে এতদিনে মেশিন বানায় ফেলতো। ওই আল্লাহ ডাকে 5 বেলা, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ প্রশংসা তোমার, আমি এখনই চক্ষু খুলব, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা কোনো হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, বৌদ্ধর উপরে পড়ে পড়ুক, কোন বিধর্মীর উপরে পড়ে পড়ুক, কোন খোদা দ্রোহীর উপরে পড়ে পড়ুক, কিন্তু কোন বেনমাজির উপরে যেন না পড়ে। পড়বেন নামাজ, পড়বেন, পড়বেন, পড়বেন। এই মজমার জান্নাত এতটুকুই কমপ্লিট হয়ে যাবে যদি ডেলি মাপ চাইলো আর ডাক দিতে দেরি, দৌড় দিতে দেরি করলো না। এতটুকুই যদি এই মজমা করলো, রোজা তো বৎসরে একবার আসে। রোজা তো বৎসরে কয়বার আসে? কয়বার আসে? কয়বার আসে? এই মজমার জন্য তো রোজা এমনি সহজ। কি সত্য না? রাগ হয়ে যাবেন? মন মতো জীবনে কবে খায়া দেখতে পারছি, মন মতো জীবনে কবে পড়া দেখতে পারছি, মন মতো জীবনে কবে এই মজমা চলা দেখতে পারছে, মন মতো এই মজমা কবে বাড়িঘর বাড়া করে দেখতে পারছে। এই মজমার জীবন তো এরকমই চলতেছে, এদিক দিয়া ডাকলে আরেক দিক দিয়া খোলা যায়, আরেক দিক দিয়া ডাকলে আরেক দিক দিয়া খোলা যায়। বিদায় এই মজমার জন্য তো রোজা এমনি সহজ। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? এটাই তো মনে হয় হাদিসে বলছিল, আমিনু আলা রব্বিকুম, ইমাম তো মাত্রে কোলে দিয়েই পাঠাইছিলেন, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রব্বিকুম, মরো আর জান্নাতে যে সোজা ঢোকো। হায় হায়, পারবো পড়তে নামাজ? হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা হাতে পায়ে হাত দিয়া বলি, মানবো তো? হ্যাঁ মানবো তো? আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে আমরা ওইভাবে এদের সঙ্গে তাইকা চলবো। পারবেন? পারবেন? আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে এদের সঙ্গে থাইকা ওইভাবে চলবো। আরেকটা কথা পায়ে হাত দিয়া বলি, কোনোদিন আঙ্গুল উঠাবো না। পারবেন? চলবেন? আরে চলবেন নাকি? পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ, তাইলে আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, এই উম্মত দোজগে যাওয়ার হলেও ডাইরেক্ট দোজগে পাঠাবে না। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আসামি ধরতে পারে কিন্তু জেলখানায় পাঠাইতে পারে না। জেলখানায় পাঠানো হলো আদালতের কাজ। পুলিশ কোনোদিন আসামি ধরে ডাইরেক্ট জেলখানায় পাঠাইতে পারবে না, এটা কোনো রুলসই নাই। এই উম্মত জাহান্নামী হইলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মতকে আল্লাহ জমা করবে ওই রাস্তার চৌরাস্তায়, সেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে আলেমরা পৌঁছবে, আল্লাহ সবাইকে বলবে গেল ধর, তো সবাই আলেমদেরকে ধরবে আর বলবে আপনাদের কথা মতো দুনিয়াতে চলছি,
তারপরেও তো দোজখের অধিকারী হয়ে গেছি। শুনছি আপনারা সুপারিশ করলে নাকি আল্লাহ কবুল করবে, আমাদের জন্য হাত উঠান না। ওই দিন দেখবেন আপনি আলেমরা কি করে। সমস্ত আলেমরা বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না 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 না। আল্লাহ বলবে কেন যাবে না? বলবে এরা তো আমাদের পিছেই চলছে, আমাদের কথা মতোই চলছে, আমাদের সাথেই চলছে, কোনো কারণে হয়তো দোজখের অধিকারী হয়ে গেছে, এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না 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 না। আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন উলামাদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। এক এক হাফেজ 10 জন নেওয়া যাবে, এক এক উলামা 400 জন নেওয়া যাবে। 400 জন। কতজন? 400 জন। বাংলাদেশের আলেমদের জন্য কোটা পুরাইতে হলে বিদেশ থেকে আনতে হইব। আমাগো দেশে এত জনসংখ্যা নাই যে আমাদের এদের কোটা পুরা করতে পারবে। হাফেজদের কোটাই তো বাংলাদেশের জনগণ দিয়ে পুরা হবে না, বিশ্বাস করেন? মনে হয় করেন না আপনারা, ঠিক না? বাংলাদেশে কয় লক্ষ হাফেজ? কয় লক্ষ হাফেজ বাংলাদেশে? উলামাদেরকে জিজ্ঞেস করেন কয় লক্ষ হাফেজ? হাফেজদের কোটাই তো পুরা হবে না, আলেমদের কোটা কোত্থেকে বাংলাদেশে? এরা তো বিদেশ থেকে আনবে। 9 লাখ রে 10 দিয়ে পূরণ দেন, কত হয় দেখেন। পূরণ দেন, পূরণ দেন। 9 লাখ 10 দিয়ে পূরণ দেন, কতগুলা হইলো? এক এক জনে 10 জন নিয়ে যাবে, এক এক জনে 10 জন। হ্যাঁ, হায় 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 হায়, ওদের কোটাই তো পুরা হবে না। ওর কোন যেই ফ্যামিলিতে হাফেজ আছে ওই ফ্যামিলিতে মা বাবা মিলায়া, ভাই বোন মিলায়া 10 জন নাই। কি নাই? 10 জন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আলেমরা আলেমদের সাথে থাকবো, আলেমরা যেইভাবে চালাইতে চায় ওইভাবে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনার ডিজাইন মতো হইল কিনা ওকে করার পরে আমি আপনার হাতে চাবি বুঝাইয়া দিব। আর যদি আপনার পছন্দ না হয়, ডিজাইন মতো না হয়, তাইলে চাবি নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে ক্লেম করতে পারবেন। আমি ইচ্ছা হইলে ডিজাইন চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব, কিন্তু চাবি বুঝা নেওয়ার পরে আর আপনি আমার কাছে ক্লেম করতে পারবেন না। আল্লাহ মনে হয় বন্ধুকে এই জন্যই ডাইকা নিয়ে গেছেন, বন্ধু জান্নাত আপনার জন্য আর আপনার উম্মতের জন্য আমি বানায় ফেলছি, আইসা একটু দেখা ওকে কইরা দেন। এই জন্যই তো ওনাকে নিয়ে গেছেন, অন্য কোন নবীকে তো জান্নাত দেখান নাই, সবাইকে শুনাইছেন, দেখান নাই, বন্ধুকে নিয়ে দেখায় দিয়েছেন, ওকে করেন। বুঝা গেল এই উম্মত জান্নাতের জন্য। কুরআনও বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোকে কিনতে চাই জান্নাত দিয়া, কিন্তু শর্ত হলো সোনা বানা। আল্লাহ সোনা বানাইতে হলে কি করতে হবে? রহমতের ছোঁয়া লাগতে হবে। রহমতের ছোঁয়া লাগাবো তো লাগাবো কি করে? তো আল্লাহ ঘোষণা দিতেছে, বন্ধুকেই তো রহমত বানায় পাঠায় দিলাম, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুমি ছোঁয়া সোনা হইতে দেরি হবে না। আরে চিনেন জান্নাত? চিনেন? চিনেন জান্নাত? আরে হানা বলেন না, চিনেন না? হায় হায়, এই উম্মত জান্নাতও চিনে না। কেননা জান্নাতের তো আলোচনা হয় না। হইলে না জান্নাত চিনত, তাইলে তো সব ভিতরে পয়দা হইতো।
তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হতো। পুরুষ তো পুরুষ, নারী তো নারী, যুবক তো যুবক, যুবতী তো যুবতী, বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইতো। যেরকম সাহাবায়ে কেরামের জামানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে পায়ের উপরে বড় করে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন, লম্বা হইলো তো হইলো কেন? ও তো জান্নাতের শৌকে লম্বা হয়েছে, পায়ের উপরে বড় করে দাঁড়ায়। আল্লাহর রসুলের চোখে ফাঁকি। আল্লাহর রসুল বলছে ধরে ফেলছি, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। বলছে আমার একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না। যদি বিশ্বাস না হয় তো আপনি মূল্য যুদ্ধ লাগায়া দিয়া দেখতে পারেন। আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছিলেন, বন্ধু তামসা দেখেন না, তামসা দেখেন না, আপনিও দেখেন আমিও দেখি। তো অনুমতি দিয়া দিছেন, বড় ভাইয়ের গলায় ধরা কানে কানে বইলা দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস না, দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি, দুধে গাদ্দারি করিস না। আর যেখানেই করতে মন চায় কর, কিন্তু লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না। বড় ভাই মাইনা নিছে। তো বড় ভাইকে ছোট ভাই আশ্রাইতে ছিল। আল্লাহর রসুল সাবাস সাবাস বলতেছিল। আমার মনের ধারণা বলে, আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে, আল্লাহ মনে হয় আরশের টিকা সাবাস আগে বলছে। সাবাস, জান্নাতের জান্নাতের শৌক দেখা আল্লাহ আগে বলছে বন্ধু সাবাস। তা আল্লাহর রসুলও বলছে সাবাস, গ্রহণ করছেন। এতটুকু জান্নাতের শৌক ছিল, ওনারা জান্নাত চিনতেন। আল্লাহর রসুল এতটুকু শুনাইছিলেন জান্নাত। শুনাইতে 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 শুনতে 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 সবার সামনে জান্নাত চলে আসছিল। উপরে তাকাইলেই জান্নাত দেখতেন, তাকাইলেই। নাইলে ইমাম কর্তবী কোত্থেকে লেখার সুযোগ পাইতেন? ইমাম কর্তবী লেখছে যুবকের কাহিনী। যুবক সারা রাত্র নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে। গড়ালারা বুঝাইছে এত নামাজ পড়িস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে এত রোজা রাখিস না, মাথা রগ শুকায় তার ছিঁড়া যাবে। তা একদিন সকালে রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো গড়ালারাও বলতেছে তার ছিঁড়ছে, বন্ধুরাও বলতেছে তার ছিঁড়ছে। যে জিজ্ঞাসা করছে তার কি ছিড়ল? না, তার ছিঁড়ে নাই, তার ঠিকই আছে। বলে তাইলে রাস্তা দিয়া দৌড়াস কেন আর বলিস কেন আইনা আইনা? সকালে একটু ঘুম আসছিল, জান্নাতের বাগান দেখলাম যেটা ফুলে আর ফলে ভরা। ও আসলিয়ার শ্রমিক পেশার মানুষগুলা, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, কাঠের গাছে না। কিসের গাছে? আরে বলেন না। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে আর হীরার গাছে। যেমন আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আজকে ফুল ধরে যে লতায় আর পাতায়, জান্নাতে ধরবে সোনার লতায়, রূপার লতায়। হায় হায়, কেমন ফুল হবে! আল্লাহর রসুল তো বলতেছে জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে নিক্ষেপ করা হয়, লাতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে এরকম মোহিত হবে যে দুনিয়াওয়ালারা সুগ্রানে মাতাল হয়ে যাবে, মাতাল। যদি একটা পাপড়ি নিক্ষেপ করে, পাপড়ি। একটু জান্নাত শুনাইতেছি আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা।
একটু শুনাইতে চাইতেছি, দেখি দিলে লাগে কিনা। শুনবেন তো মনোযোগ দিয়া? হ্যাঁ, দেখেন না জিহ্বায় পানি আসে কিনা। না এই দুনিয়ার সামান্য মাটি নিয়েই আমরা খুশি? কিয়ামতের দিন বড় আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুল পর্যন্ত কাঁদতে থাকবে, রসুলকে কাদায় দিতে, রসুলকে পর্যন্ত কাদায় দিবে যদি আমরা আজকে না বুঝলাম। তো জান্নাতের যুবক বলতেছিল, জান্নাতের বাগান দেখলাম, দেখলাম ঝর্ণা প্রবাহমান। জান্নাতে 4টা ঝর্ণা থাকবে, 4টা নদী থাকবে, একটা মধুর, একটা দুধের, একটা মিষ্টি পানির, আর আরেকটা থাকবে শরাবের, যেটা পান করলে মানুষ মাতাল হবে না। হায় হায় বলে ঝর্ণা দেখলাম, সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দিয়া সম্ভব না। আর সৃষ্টি দিবে তো দিবে কি করে? জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল তো বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতীর সামনে যখন হাসি দিবে তো 30 বছর হুশ থাকবে না। হুশ কি থাকবে না? কি থাকবে না? 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর হুশ থাকবে না। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝেন নাই কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। স্লোগান দিয়া বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি হাসি দেখা 30 বছর তুই হুশ হারায় ফেললি। আল্লাহর রসুল বলে, একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আগেরটা বলমু? আরে বলমু না, এরা তো আওয়াজই দেয় না। বলমু? ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? এই যে দেন না হুজুর করে 40 পাগড়ি সাগড়ি দেখতেছেন না, 40 বছর এরম ধরে রাখবে। কয় বছর? হ্যাঁ হ্যাঁ, 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। চুমা দিয়া হুশ হারায় ফেলবে, 40 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায়। যুবক বলে যার বর্ণনা দেওয়ার সমগ্র সৃষ্টির সম্ভব ছিল না। আমি যখন কাছে গেলাম তো চিৎকার দিয়ে বলল, আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে আয়না কে? বলে, আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে, হাঁটার গতি বাড়ায় দিলাম। দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা প্রবাহমান ছিল। প্রথম মেয়েদের চেয়ে কুঠিগুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। কাছে যখন গেলাম তো আগের মতোই বলল, আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম, আয়না কে? তো বলল, আমরা কোথায়, ও তো আরো আগে। বলে, এখন আর হাঁটার গতি বাড়াইলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরায় খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো। 2 দলের থেকে কুঠি গুণ বেশি সুন্দরী,
ভাবলাম এটাই হবে। গলায় যখন জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। আসলটা কি? বলে তাকায় দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে আর আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। তো বলতেছে লা তাসআলনি আন হুসনিহা ওয়া জামালিহা, তার রূপ রেখার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি রূপসী। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চাইলাম ধরার জন্য, থামায়া দিয়া বলল আজকে ইফতার আমার কাছে হবে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। ও উম্মত, ওই জান্নাত যার মাটিগুলা মুস্ক, যার ঘাসগুলা সাফরান, যার বিল্ডিং গুলা একটা ইট সোনার একটা ইট রূপার, যেটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদেই তো হইল আল্লাহর আরশ। কারারস কারারস। ছাদে যাইতে দেরি, আল্লাহকে দেখতে দেরি করবে না। আর আল্লাহকে দেখতে দেরি ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপরেখা বাড়তে কোটি গুণ দেরি হবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কসম খোদার, ওটা বাংলাদেশি পাবে না। ওটা যে পাবে ওর কথা, ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোট বাড়ি, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দর্জি সিলাবে না, আল্লাহ কুদরত দিয়া সিলাবে। কোন এই কাপড় দিয়া কাপড় হবে না। নূরের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে, ওটাকে কুদরত দিয়ে আল্লাহ সিলাবে। আল্লাহ বলে বন্ধুর উম্মত, তোকে বানাইছিও কুদরত দিয়া, তোর কাপড়ও সিলাবো কুদরত দিয়া। তোকে ডিজাইন করছি আমি, তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। এটা ডিজাইন করছে কে? হ্যাঁ, এটা ডিজাইন করছে কে? তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। কুচি 3 কিলোমিটার ঘের, যেদিক দিয়া ছড়াবে 3 কিলোমিটার ছড়াবে। আল্লাহ বলে তোমাকে সোনা বানাও, আমি তোমাকে কিনবো জান্নাত দিয়া। কি দিয়া না? কাগজ দিয়া না। কি দিয়া কিনবে? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। রহমতের ছোঁয়া না লাগলে সোনা হবে না। হায় হায়, সত্য এটাই। আমার কথা খুব মনোযোগ, আমার বয়ানে আওয়াজ চলবে না, মনোযোগ চলবে, মনোযোগ। আর আমি জানি শয়তান মনোযোগ দিতে দিবে না, পরিবেশটাকেও নীরব রাখতে দিবে না। কেননা শয়তান জানে যদি রহমতের ছোঁয়া লাগলো, এগুলো সব সোনায় রূপান্তরিত হবে। আর আল্লাহ সবগুলাকে জান্নাত দিয়ে কিনা নিবে। আমার পরিশ্রম বেকার হয়ে যাবে, বেকার। শুধু মাথায় মাটি মারা ছাড়া কোনো রাস্তা আমার জন্য থাকবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে হাদিস থেকে। বিদায় হজে যখন আল্লাহর রসুল উম্মতের জন্য কাঁদতেছিলেন মুজদালেফায়, তো সর্বশেষ দোয়াটা যখন কবুল হলো, হতে দেরি আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠতে দেরি করেন নাই। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, অর্থ তো বুঝলাম না। তো আল্লাহর রসুল বলতেছিল, আমি দেখতেছিলাম আমার দোয়া কবুল হইতে দেরি। শয়তান মাথার ভিতরে মাটি মারতে দেরি করে নাই। তার মাটি মারার দৃশ্য দেখা আমি আমার হাসিকে ধরে রাখতে পারি নাই। এই জন্য আমি কান্নার ভিতরে হাসি দিছি। তো শয়তান জানে রহমতের ছোঁয়া লাগলে কি হবে।
এই জন্য শয়তান কখনো মাইকে ডিস্টার্ব করবে, কখনো আমাদেরকে এলোমেলো করবে, কখনো মনোযোগ দিতে দিবে না, কখনো বিভিন্নভাবে সে বানচাল করতে চেষ্টা করবে। কিন্তু আজকে কে জিতবে? কে জিতবে? আমরা জিতবো, ঠিক না? পাক্কা তো? হ্যাঁ না শয়তান জিতবে? হ্যাঁ, তাইলে এত টাকা খরচ করে লাভটা কি? যদি শয়তানই জিতলো তাইলে এই মাস ভর পরিশ্রম, এত টাকা খরচ, এত লোকের সময় নষ্ট, এতক্ষণ বাসায় বৈশা ঘুমাইলেও তো একটু ভালো হইতো, কালকে কর্মদিবস, ঠিক না? বিদায় শয়তানকে জিততে দেওয়া যাবে না। পাক্কা তো? হ্যাঁ, মনে আছে তো? আল্লাহ কিনবে কি দিয়া? জান্নাত দিয়া কিনবে, কি দিয়া? নাইলে কিন্তু যেই কয় টাকা বেতন পাই ওই কয় টাকা নিয়েই জীবন শেষ হয়ে যাবে। রাগ হয়েন না। বর্তমান যেই পজিশন আছে এই পজিশন নিয়েই জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চাইছিল, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মাদি বানাইছিলাম, নাইলে তো উম্মতে মুহাম্মাদি বানানোর দরকার ছিল না। ইগু কমায় দাও, ইগু কমায় দাও। ওকে বলেন আওয়াজ কমাইতে। আওয়াজ, আমারও তো আওয়াজ আছে, ঠিক না? না নাই? ওরা মনে করছে, ওই বললাম না, শয়তান ওর গাড়ে চাপছে যায়। কমাও, আওয়াজ কমাও। আমি এটা চিনি, এটা লিপ টাচ। এটা ডাইনে গেলেও নিবে না, ওকে বলেন এটা চালাইতে। এটা বামে গেলেও নিবে না, এটার নামই লিপ টাচ। লিপ টাচ মানে হলো ঠোঁটে লাগায়া বলতে হবে। লিপ মানি ঠোঁট, টাচ মানি টাচ করা বলতে হবে, টাচ করা। আমি এটা চিনি। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, ভালো মতে, ভালো মতে বোঝেন, কিন্তু নাইলে কাজে দিবে না, নাইলে বড় আফসোস করতে হবে। দুনিয়া তো এই মজমা এমন কিছু পায় নাই। আমার বিশ্বাস এইখানে কোনো আসলি আর কুটিপতি বসা নাই। আসলি আর কোনো কুটিপতি এখানে বসা নাই। আমার বিশ্বাস বাড়িওয়ালাও বসা আছে কিনা আমি জানি না। যদি ভালো মতে না বুঝলাম তাহলে কিন্তু জীবনটা কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই। এটা নিজের গতিতে কেটে যাবে। আর কাল কিয়ামতের দিন শুধু আফসোস আর আফসোস হবে। ওই দিন আফসোস করলে কোনো কাজে দিবে না। যদিও আল্লাহওয়ালার কথাই সত্য ছিল হাদিসের আলোকে, আজকে যদি মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোণায় আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, মৌতের ভয়ে, দোজখের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের কোণায় উদিত করতে পারি, তাইলে আজকে দোজখকে নিবানের জন্য এতটুক পানি যথেষ্ট হবে। কিন্তু কালকেরটাও শোনা নেই। আল্লাহর রসুল বলছে কালকে কানতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 একদিন নদীতে রূপান্তরিত হয়। দুনিয়ার সমস্ত নদীর এই উৎস হইল পাহাড়।
পাহাড় থেকে পানি গড়ায়া পড়তে 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 নদীর উৎস, নদী তৈরি হয়। আল্লাহর রসুল বলছেন কানতে 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 এই গালের ভিতরে এরকম গর্ত হবে, এরকম গভীর হবে, দুনিয়ার সবচেয়ে বড় শিপ যদি চালাইতে চায় তো চালাইতে পারবে, কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখবে না, একবারও তাকায়া দেখবে না। অথচ আজকে যদি দেখি, আজকে হাদিস বলে রাত্র সূর্য ডুবলো না, সূর্য ডুবলো না, সূর্য ডুবতে দেরি আল্লাহ হাত প্রসারিত করতে দেরি করেন নাই। মনোযোগ দিয়া কিন্তু ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি, আমি হাত প্রসারিত করতে দেরি করি নাই। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, তুই সারা দিন কত গুনাহ করলি, কি কি করলি, কত বড় করলি, আমার এটা বিষয় ছিল না। বিষয় তো ছিল সূর্যটা ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। আমার তো বিষয় হইল তুই হাত উঠাইতে দেরি করলি কেন? সারা দিন গুনার ভিতরে ডুবা ছিলি, আমার কোনো আপত্তি ছিল না। কতগুলা করলি তাও কোনো বিষয় ছিল না, কত বড় বড় করলি এটাও আমার তাকানের বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। উঠাইতে দেরি, আমি মাফ করতে তো দেরি করার বিষয় ছিল না। অঙ্গীকার তো ছিল ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে তুই চাইতে দেরি, আমি তো মাফ করতে দেরি করার বিষয় ছিল না। আমি তো মাফ করতে দেরি করতাম না, সাথে সাথে মাফ করে দিতাম। আবার দ্বিতীয় বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করেছিলাম, তুই রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা সারা রাত্র গুনায় কাটায়া দিছিস। আমাদের যুবকরা সারা রাত্র ইন্টারনেটে গুনাহ করতে থাকে, আমার সমাজের যুবতীরাও সারা রাত্রে ইন্টারনেটে গুনাহ করতে থাকে। আমার সমাজের মানুষগুলা সারা রাত্রকে সুবর্ণ সুযোগ মনে করে গুনাহ করতে থাকে। আল্লাহ বলে এটা তো কোনো বিষয় ছিল না। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সূর্যের আলো উঠতে দেরি, সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি, রাতের গুনাহ তো কোনো বিষয় ছিল না। ভালো মতে বোঝেন কিন্তু, নাইলে জীবনটা কেটে যাবে। উম্মতে মুহাম্মদী আপনি, আমরা জানি না আমরা কার উম্মত, আমরা জানি না আমাদের পিছে কে আছে, আমরা জানি না আমাদের পিছে কি শক্তি আছে, আমরা জানি না। এই জন্য ভালো মতে বুঝি, কথা লম্বা হবে না। অল্পতেই বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। জিন্দেগি গড়তে চাইলে অল্প কথাই যথেষ্ট। এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। শোনা না হলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে না, স্বর্ণ হইলেই কিনবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ শোনা হবে না, না না না। কিন্তু যদি কেউ প্রশ্ন করে আল্লাহর রহমতের ছোঁয়া, রহমত তো কোনো বস্তু না, পাথর বুঝলাম বস্তু, রহমত তো কোনো দেখা যাওয়ার বস্তু না, রহমত তো কোনো পদার্থ না। পাথর তো পদার্থ, চোখে দেখা যায়, ছোঁয়া লাগলে লোহাও শোনা হয়, কিন্তু রহমত তো চোখেও দেখা যায় না, এটা কোনো পদার্থ না।
আল্লাহ বলে এই জন্যই তো আমি বন্ধুকে রহমত বানায় পাঠাইছি, যাতে তোর চোখে পড়ে। এই জন্যই তো বন্ধুকে রহমত বানায় পাঠাইছি, রহমাতাল্লিল রহমাতাল্লিল। বন্ধুকে এই জন্যই তো রহমত বানায় পাঠাইছি, যেন তুমি শোনা হইতে পারো। এই জন্যই তো বলে বন্ধুর রঙে রঙিন হইতে দেরি। আল্লাহ নিজেই বলে ইনতুতি ওহু তাহতাদু, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোমার গলায় হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। যেমন একটু আগে মেডেল পড়াইলো না, আল্লাহ বলে আমিও হেদায়েতের মেডেল তোমার গলায় পড়ায় দিব, বন্ধুর রঙে রঙিন হতে দেরি। শুধু এইখানেই শেষ না, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে এরা তো একটা পড়াইলো, আমি কয়েক ডজন পড়ায়া দিব, কয়েক ডজন। দ্বিতীয়টা বলতেছি, দ্বিতীয়টা ইউহিব্বুকুমুল্লাহ, বন্ধুর রঙে রঙিন হতে দেরি। আল্লাহ বলে আমি তোমাকে ভালোবাসার মেডেল পড়ায়া দিতে দেরি করব না। তৃতীয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ যতই থাকুক না কেন আমি মাফ করে দিতে দ্বিধা করব না। মাফ করে দিতে আর কি চাই? আর কিছু লাগবে? হ্যাঁ। চতুর্থ আল্লাহ বলতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর রঙে রঙিন হইল সে যেন আমার রঙেই রঙিন হইল। এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, হুজুররা বলুক না। মান? ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিমও বলে না, কবরের প্রথম প্রশ্ন এটা না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যার উম্মত বানায়া আমি তোমাকে এত বড় মর্যাদা দিলাম, এতগুলা গ্যারান্টি কার্ড দিলাম, এত বড় মর্যাদা দিলাম, তুমি আগে প্রমাণ করো ওই নবীর রঙে রঙিন কতটুকু। এটা হলো কবরের প্রথম প্রশ্ন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, কেননা সোনা বানানোর জন্যই তো আমি বন্ধুকে পাঠাইছিলাম। বন্ধুর ছোঁয়াই তো তুমি সোনা হবে, আর সোনা হইলেই তো আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো। অথচ এই মজমা তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনেন? শুধু শব্দটা চিনি, জান্নাত তো চিনি না, ঠিক না? আরে চিনি, জান্নাত চিনেন? হ্যাঁ, জান্নাত যদি চিনতাম তো আশুলিয়ার অবস্থা এরকম হতো না। জান্নাত যদি এই উম্মত চিনত তো এই উম্মতের এরকম অবস্থা হতো না, উম্মতের দুর্দশা হতো না, দুর্দশা। উম্মত আজকে দুর্দশার শিকার, উম্মত আজকে বড় দুর্দশার শিকার। হায় হায়, আল্লাহ মনে হয় আজকে উম্মতের দিকে তাকায়া দেখেন না। তাকানের দ্বারা আমি যা বুঝাইতে চাইতেছি ওটা ওলামা বুঝবে। আল্লাহ মনে হয় উম্মতের দিকে এখন আর তাকায়া দেখেন না। যদি তাকায়া দেখতেন তাইলে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন, 30 লক্ষ ফিলিস্তিনের জন্য কেন ফেরেশতা পাঠান না? গাজায় তো 30 লক্ষ মুসলমান, কোথায় ফেরেশতা? আজ পর্যন্ত তো ফেরেশতা দেখলাম না। হুজুররা দেখছে কিনা আমি জানি না, আমি তো দেখি নাই। কি আপনারা দেখছেন ফেরেশতা? হ্যাঁ, ওই গাজা, ওই ফিলিস্তিন,
আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমি এই দুই চোখে ফিলিস্তিন দেখছি। একটু মনোযোগ, নাইলে কথা বুঝে আসবে না। এই দুরবস্থা কেন হবে? একজনের জন্য ফেরেশতা চলে আসছে, তাও চতুর্থ আকাশ থেকে। প্রমাণ চান? প্রমাণ কিতাবে লেখা আছে, ওলামা কিতাব উঠাইলে পাবে। হায়াতুস সাহাবায় লেখা আছে, সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিয়ে নিব। কয় নিয়ে আনে? কয় তোকে হত্যা করবো। কয় তাইলে তো ভালোই হয়, আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে তোর কোনো আশা আকাঙ্ক্ষা? বলে একটা, যদি তুই অনুমতি দেস। বলে সেটা কি? কয় 2 রাকাত নামাজ পড়া নেই, চলেই তো যাব। সর্বশেষ আমলটা যেন নামাজ হয়, নামাজ। বস 2 রাকাত পড়তে যে কয় সেজদা দিতে হয়? আরে 2 রাকাতে কয় সেজদা? চতুর্থ সেজদায় যে একটা চিৎকার দিছে, ইয়া মুগিস আগিসনি, ইয়া মুগিস আগিসনি। চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি করে নাই। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নাই। ডান দিকে দাঁড়ানো ছিল, সালাম কখন ফিরাবে। সালাম ফিরায় যখন তাকাইছে, দেখে সুদর্শন যুবক, চেহারার থেকে 14 তারিখের চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছে। মুখে মুস্কি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, খোলা তরবারি হাতে। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, তুমি তো ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করো তুমি কে? তো বলছে আমি ডাইকা আনলাম। বলে তুমি কি শেষ সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? ওই মুগিসেরই প্রেরিত আমি। বলছে আমার এটা আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি ওর জন্য বেঁচে থাকবো। আজকে তো 30 লক্ষ ফিলিস্তিন চিৎকার দিতেছে, লক্ষাধিক মাটির নিচে চলে গেছে, 1 বোতল পানির জন্য জান দিতেছে, একটা রুটির টুকরার জন্য বাচ্চারা মারা যেতেছে, হাজার হাজার ট্রাক দাঁড়ায় আছে পণ্য নিয়া, একটা বোতল পর্যন্ত ঢুকতে দেওয়া হইতেছে না। ফেরেশতা কোথায়? কেন এত নারাজ হলেন আল্লাহ আমাদের উপরে? ফেরেশতা পাঠান না তো পাঠান না কেন? ফেরেশতা না পাঠাইতেন, আবাবিল পাঠায়া দিতেন। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আজ থেকে 15 বছর আগে আমি ফিলিস্তিন গেছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় আরাম করতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় আরাম করতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি 70 জন নবীরা কোথায় কোথায় ঘুমাইতেছে। আমি চোখ দিয়া চিনি, চোখ দিয়া, কিতাব দিয়া না। আমি চিনি 45,000 সাহাবাদের কবর কোন কোন জায়গায় ছড়ানো আছে। আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় শুয়ে আছে। আমি চিনি যায়েদ ইবনে হারেসা কোথায় শুয়ে আছে। আমি চিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় ঘুমাইতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জমিন, যেই জমিনে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে, কোন রুহানি সম্মেলন না, সশরীরে সম্মেলন। আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন পাথরের সাথে বোরাককে বাঁধছিলেন, কোন পাথরের সাথে, এটা আমি চিনি। কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছিলেন, এটাও চিনি। কোন পাথরে পিঠ লাগায়া খুতবা দিছিলেন, এটাও চিনি। আর কি বলবো আপনাদেরকে? ওই জমিনে ফেরেশতা কেন নামে না?
এই উম্মত তো জান্নাত চিনে না, শুধু শব্দ চিনে। এই উম্মত তো নিজের পরিচয় জানে না যে আমি কার উম্মত। নারীও জানে না, পুরুষও জানে না। রাগ হয়ে যাবেন? রাগ বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ। হায় হায় হায়, আশুলিয়ার শ্রমিকরা রাগ হয়েন না, পায়ে হাত রাখি। যা কিছু এই আশুলিয়াতে বিক্রি হয় গার্মেন্টসের, সব যেগুলা বিদেশে পাঠাইতে পারে নাই ওইগুলাকে অপশনে বিক্রি করে আপনাদের কাছে বিক্রি করে, ওইগুলা পাই খুশি হয়ে গেলেন। শুধু জান্নাতের শব্দটা জানি, জান্নাত চিনি না। নারীর চালচলনও তো বলে না ও জান্নাত চিনে না, যুবকের চালচলনও বলে ও জান্নাত চিনে না। হায় হায়, জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। দুনিয়ার আইটেম একের থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। 70,000-এর নিচে নামবে না, উপরে যেতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রথম দাওয়াত জান্নাতে আদম আলাইহিস সালাম খাওয়াবে। সমস্ত নবীদের খাওয়া শেষ হইলে আমাদের নবীজি খাওয়াবে। হয় 1.25 লক্ষ নবীর দাওয়াত ফেল হয়ে যাবে। আল্লাহ বলে তোমাদের দাওয়াত খাওয়ানো শেষ, আজকের থেকে আমার দাওয়াত শুরু। চিরদিন আল্লাহ দাওয়াত খাওয়াইতে থাকবে। বিশেষ দাওয়াত প্রত্যেক শুক্রবারে খাওয়াবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। এরা ভাবতেছে হজম হবে কিভাবে। অ্যালকোহলের মতো, অ্যালকোহলের মুখা খুলা দিতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি হয় না। এক প্লেট খায়া আরেক প্লেটের জন্য হাঁ করতে দেরি। জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হাঁ করতে দেরি, ঠোঁটে ছোঁয়া লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। আল্লাহ বলে চিরদিনের জন্য দিব, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মউত কোনদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। তারপরেও আরো 3টা দিব। মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ বলে আজকে আমি চাইলেই হয়, তোমরা চাইলে হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ বলে জান্নাতে আমার মাশিয়ত উঠায়া তোমাদেরকে দিয়া দিব, তোমরা যা চাবে তা মিলবে। ওয়া তালুযু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই তোমার। তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলে এই 2টা ছাড়াও যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওটা তোমার। এছাড়াও এর চেয়ে কোটি 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 গুণ জিনিস আমি বানায় লুকায় রাখছি তোমাদের জন্য। জান্নাতেও সমুদ্র সৈকত আছে। ডেলি 2 বেলায় 2 বার যাবে, সকালে এক বেলায়, বিকালে আরেক জায়গায়। যায়া প্রথমে আড্ডা দিবে, আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাকায় পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন ফিরে আসতে থাকবে তো ওই লুকায়িতর জায়গার থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়া দিবে। মনে হয় হুজুররা বোঝে না, এক একটা সামনে কি করে দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এই জন্য জান্নাতি 2 বার 2 জায়গায় যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়।
কেননা ওইখানে ডানা আলা আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ায় তো ডানা ছাড়া। মনে হয় এরা বোঝে না, ঠিক না? বেপর্দা চললে আর ডানা থাকে না। এই জন্যই তো যুবকরা বলে ডানা ছাড়া। পর্দার ভিতরে থাকলে ওর ডানা থাকে, ডানা। জান্নাতে থাকবে ডানা আলা। হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে। যদি নিজেকে সোনা বানাইতে পারি। এই উম্মতকে এই জন্যই আল্লাহ এই উম্মতকে এই জন্যই বলছিলেন তোমাদেরকে আমি কিনতে চাই, কিন্তু শর্ত আছে, যদি সোনা বানাইতে পারো তাহলে কিনবো। আর কতটুকু বলবো? 10টা শারীরিক গুণ দিবে। তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ একটু পর পর হবে, কমসে কম ডেলি 100 বার হবে। 14 তারিখ 1000 বারও হইতে পারে, 1 লক্ষ বারও হইতে পারে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। 70,000 মন্ত্রী পরিষদ দিবে। সামান্য একটা থানা বাংলাদেশে বেশিরভাগ অ্যাসেম্বলির সিটেই হলো এক থানায় একটা সিট। 2 থানা মিলে একটা সিট এরকম কমই আছে, 3 থানা মিলে এরকম সিট কমই আছে। একটা থানার শুধু কর্তৃত্ব পাওয়ার জন্য আমরা দেখতেছি না রাত দিনকে এক করে দিতেছে, না করতেছে না? আরে বোঝেন আমার কথা?